আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় ১৭ পৃষ্ঠায় যে অনুশীলনীটি আছে সেটি আজকে আমরা সমাধান করব। প্রথমে আছে বহুনির্বাচনী প্রশ্ন, তারপর হচ্ছে সৃজনশীল। বহুনির্বাচনী এবং সৃজনশীল দুটি সমাধান করব। প্রথমে দেখে নেই বহুনির্বাচনী প্রশ্ন। ১. বাংলাদেশের ঔপনিবেশিক যুগ ছিল কোনটি? ক. ১৭৫৭ থেকে ১৮৫৭ সাল পর্যন্ত। খ. ১৭৮১ থেকে ১৮৫৭। গ. ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত। গ. ১৮৫৭ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত। একের উত্তরটি হবে গ. ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত। তারপর দেখব আমরা ২. সোনারগাঁওয়ের পানাম নগরটি ছিল ১. সুলতানি আমলে বাংলার কেন্দ্রস্থল। ২. ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি ইমারতের সারিবদ্ধ রূপ। ৩. চওড়া পাথরের দ্বারে নিরাপত্তার জন্য পরিখা সমৃদ্ধ। ২ এর উত্তরটি হবে গ. ১ ও ২, ৩। তারপর ৩ ও ৪ নংয়ের জন্য আমরা এই উদ্দীপকটি দেখে নেই। বার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক আজাদ রহমান শিক্ষার্থীদের নিয়ে শাহবাগে একটি ভবন পরিদর্শনে যান। ভবনটিতে প্রবেশ করে শিক্ষার্থীরা বইয়ে পড়া প্রাচীন নিদর্শনগুলো বাস্তব দেখে খুবই অভিভূত হয়। এখন আমরা দেখে নেই ৩. আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবন পরিদর্শনে নিয়ে যান? ক. বাংলা একাডেমি। খ. জাতীয় গ্রন্থাগার। গ. শিল্পকলা একাডেমি। ঘ. বাংলাদেশ জাতীয় জাদুঘর। ৩ এর উত্তরটি হবে ঘ. বাংলাদেশ জাতীয় জাদুঘর। ৪. আজাদ সাহেবের শিক্ষার্থীদেরকে এ ধরনের ভবন পরিদর্শনে নেওয়ার কারণ হলো ক. জমিদারদের নিত্য ব্যবহার্য দ্রব্যাদি প্রদর্শন। ২. ইতিহাসের চরিত্রগুলোর সাথে পরিচিত করানো। ৩. বিভিন্ন আমলের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। ৪ এর উত্তরটি হবে গ. ১, ২ ও ৩। তারপরে আমরা দেখে নেই সৃজনশীল। এখানে ৪টি প্রশ্ন আছে, আমরা ৪টি সমাধান করব। প্রথমেই এই উদ্দীপকটি দেখে নেই। হিশাম ও পারিসা ঈদের ছুটিতে মামার বাড়ি বেড়াতে গেল। তারা মামার কাছে স্থানীয় বিখ্যাত নিদর্শনগুলো দেখার বায়না ধরল। মামা তাদেরকে মসলিনের জন্য বিখ্যাত স্থানটি ঘুরতে নিয়ে গেলেন। তারা সেখানকার প্রাচীন বিভিন্ন ইমারতের স্থাপত্য ও নকশা দেখে মুগ্ধ হয়ে গেল। মামা তাদেরকে পরবর্তী সময়ে বিভিন্ন স্থান হতে প্রাপ্ত পুরাকীর্তিগুলির নিদর্শন দেখাতে নিয়ে যান, যাতে তারা ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এখন আমরা দেখে নেই কয়ের উত্তরটি। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি কোথায় অবস্থিত? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে কুষ্টিয়ায় শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি অবস্থিত। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব খ. প্রত্নতত্ত্ব বলতে কি বোঝায়? চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে বস্তুগত নিদর্শনের ভিত্তিতে অতীত পুনর্নির্মাণ করার বিজ্ঞানকে প্রত্নতত্ত্ব বলে চিহ্নিত করা হয়। প্রত্নতত্ত্বের ইংরেজি শব্দ হচ্ছে প্রাচীন দ্রব্য সম্পর্কিত জ্ঞান। প্রত্নতাত্ত্বিকদের মতে অতীত যুগের মানুষের ব্যবহার্য দ্রব্য সামগ্রীর ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে যুগের মানুষের সমীক্ষা বা অধ্যয়নই হল প্রত্নতত্ত্ব। বাংলায় প্রত্নতত্ত্ব চর্চার সূচনা হয় ১৯ শতকের দ্বিতীয় ভাগে। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব গ. তারা যে স্থানটি প্রদর্শন করে সেটির ঐতিহ্য ব্যাখ্যা করা। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে তারা যে স্থানটি প্রদর্শন করে সেটি সোনারগাঁও। প্রত্ন নিদর্শনের কারণে এই শহরের ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। মুসলিম শাড়ির উৎপাদন ও ব্যবসা কেন্দ্র হিসেবে এর খ্যাতি ছিল। সোনারগাঁওয়ের পানাম নগরের ধনী ব্যবসায়ীরা মূল সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অনেক ইমারত নির্মাণ করেন। পানাম নগরে এখনও এরকম ৫২টি ইমারত টিকে আছে এলাকার নিরাপত্তার জন্য। পানামের
অধিবাসীরা ইমারতগুলো চারপাশ ঘিরে পরিখা খনন করেছিলেন। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হয়, তবে এদের নির্মাণ কলায় মুঘল স্থাপত্যেরও প্রভাব রয়েছে। পানামের আশেপাশে আরও কয়েকটি চমৎকার ইমারত এখনও টিকে আছে। এগুলো তৈরি করেছিলেন স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা। এগুলোর মধ্যে সর্দার বাড়ি, আনন্দমোহন পোদ্দারের বাড়ি ও হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য। আমরা তোমাদের এই ঘরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা ঘ, মামা তাদের কোথায় নিলে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে তা পাঠ্যপুস্তকের আলোকে মতামত সহ ব্যাখ্যা করো। চলো আমরা এই ঘরটি দেখে নেই। ঘরটি হচ্ছে হিসাম ও পারিসা মামা তাদেরকে জাদুঘরে নিয়ে গেলে তারা সেখানে সংরক্ষিত প্রত্নসম্পদ দেখে ঐতিহ্য সচেতন হতে পারবে। বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে পাওয়া অনেক প্রত্ন নিদর্শন জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। হিসাম ও পারিসা মামা তাদেরকে এসব প্রত্নসম্পদ দেখাতে নিয়ে গেলে তারা সেগুলো দেখে দেশের পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করত। ঢাকায় জাতীয় জাদুঘর ছাড়াও দেশের বিভিন্ন জাদুঘরে রয়েছে প্রচুর প্রত্নসম্পদ। জাতীয় জাদুঘরের গ্যালারিতে প্রত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন করা হয়েছে বাংলার নবাব, জমিদার ও ইংরেজ শাসনামলের বেশ কিছু প্রত্নসম্পদ। কোনো কোনো আঞ্চলিক জাদুঘর ও সংগ্রহশালায় নানা প্রত্ন নিদর্শন প্রদর্শনের জন্য রাখা হয়েছে। অধিকাংশ সংগ্রহশালায় জমিদারদের পুরনো প্রাসাদে অবস্থিত। জমিদারদের ব্যবহার করা নানা দ্রব্য এবং তাদের সংগ্রহ করা প্রত্নসম্পদ সেখানে প্রদর্শন করা হয়। উল্লেখিত জাদুঘর ও সংগ্রহশালাগুলোতে হিসাম ও পারিসা মামা তাদেরকে নিয়ে গেলে সেখানে সংরক্ষিত প্রত্নসম্পদ দেখে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ।